ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ। হোয়াটসঅ্যাপ ফার্স্ট অফ অল বিলেটেড মেরি ক্রিসমাস সবাইকে। আর হোপফুলি তোমাদের ক্রিসমাস সবার ভালো গেছে। 25 ডিসেম্বর বছরের লাস্ট 5টা দিন বাকি আছে। হোপফুলি তোমাদের সবার ভালো যাচ্ছে। ভগবানকে একটু প্রে করো, ফিঙ্গার্স ক্রস যেন সবারই 5টা দিন অ্যাটলিস্ট ভালো যায়। 31 ডিসেম্বরটা ভালো যায়। 2021 যেন একটা ভালো সুন্দর ইয়ার নিয়ে আসে। সো এই যে আমার সাথে আছে সূর্যেন্দু দেবনাথ, আমার সাথেই পড়ে জেএস কলেজে। তো শোনো বলছি 2021টা যেন আবার 2020 ভলিউম 2 যেন না হয়ে যায়, এটাই প্রে করো। সেটাই হচ্ছে ব্যাপার। অনেকের কাছে অনেক রকম জিনিসপত্র শুনছি, যাই হোক আশা করা যায় ভালো যাবে। তো আমরা আজকে কোথায় যাচ্ছি? আমরা বেসিক্যালি যাচ্ছি আজকে হলো গিয়ে চিড়িয়াখানা থেকে আমরা যাব আরেকটা কোথাও যাওয়ার ইচ্ছা আছে, সেটা ব্লগের কন্টিনিউতে বলবো কোথায় যাবো। আপাতত ব্যারাকপুর যেখানে যাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হবে, ঠিক আছে? তো স্টে টিউন। একদম ঠিক আছে। আপাতত ব্যারাকপুর সেখানে দাঁড়িয়েছি, ট্রেন আসবে। সূর্যেন্দু চলে এসছে, এখন আরও দুজন আসার কথা আছে। ওরা আসলে ওনাদের সাথে সবার দেখা করাবো। সো লেটস বিগিন। তো এখন আছি দমদমে, সবাই চলে এসছে। সন্দীপন সূর্যেন্দু ছিল, দীপও চলে এসছে, সবাই চলে এসছে। আচ্ছা, মেট্রো সম্বন্ধে তোমাদের একটু বলে দিই যে টিকিট কাটতে গিয়ে একটা প্রবলেম হয়েছিল। 100 টাকা মানে মিনিমাম 100 টাকা তোমাদের কাটতেই হবে কার্ড, ঠিক আছে? মিনিমাম 100 টাকা কার্ড কাটতেই হবে। আর ই পাস হচ্ছে কি উইকডেসে লাগছে, উইকেন্ডে কোনো ই পাস লাগছে না। আগে যেটা পলিসি ছিল, আমি যা শুনলাম দীপুর কাছ থেকে, 50 টাকা দিয়ে মিনিমাম কার্ড কাটা যেত, ঠিক আছে? বাট এখন সেটা 100 টাকা হয়ে গেছে। এখন কোনো 50 টাকার ব্যাপার নেই, তোমাদের মিনিমাম আসতে হবে। মানে একদিন যাও দুদিন যাও, তোমাদের 100 টাকার মিনিমাম কার্ড কাটতে হয়, যেটা এসেই আমরা ফ্যাশাতে পড়ে গেছি। এই যে এই হলো কার্ড, মেট্রোর কার্ড। আর মিনিমাম 100 টাকা তোমাদের কাটতেই হবে। তো কাটা হলো, সবাই এসে গেছে। আর এখন মেট্রো করে যাবো, রবীন্দ্র সদনে নামবো, সেখান থেকে চিড়িয়াখানা যাবো। মেট্রো থেকে নেমে এখন রবীন্দ্র সদনের দিকে যাচ্ছি। মানে রবীন্দ্র সদন থেকে নামলাম, যাই হোক বলতে পারলাম। প্রফেশনাল, আমরা বাঙালি, তো চুনা থেকে কিছুভাবে বেরোতে হবে। দিব্য যা বললো সিকিউরিটি ডিপোজিট একটা নিচ্ছি না কাকিমা। ব্লগিংয়ে, পাবলিক ব্লগিংয়ে এটাই প্রবলেম। মহিলাটা কি করেছে? আরে মহিলাটা গেল না আমার পাশ দিয়ে, দেখলো যখন আমি শ্যুট করছি, তখন বললো ক্যামেরা দিয়ে না আছে, হাত দিয়ে দেখালো পরে ওই গেল। তো যাই হোক, রবীন্দ্র সদন থেকে বেরিয়ে এখন পাইচারি করে বেরোচ্ছি। সূর্যেন্দু এখানে ল্যাবামো করে যাচ্ছে। তো যাই হোক, এখন এখান থেকে চিড়িয়াখানা যাবো, বা কিসে যাবো দেখা যাক। মেট্রোর ব্যাপারটা হচ্ছে গিয়ে, মেট্রো যেটা 100 টাকার টিকিট, সেখানে 60 টাকার একটা সিকিউরিটি ডিপোজিট নেয়। তো 60 টাকা সিকিউরিটি ডিপোজিটের মধ্যে ওই 60 টাকা তুমি যদি টিকিটটা রিটার্ন করে দাও, তো 60 টাকা ফেরত দিয়ে দেবে। সেটাই আমি করবো বাড়ি যাওয়ার সময়। না, এই জায়গায় তোমাদের একটু বলে দিই যে লাস্টে কী হয়েছিল। আমি যখন বাড়ি ফিরছিলাম আমরা, তো প্রবলেম হয়ে গেছিলো। মার্কশিট থেকে যখন মেট্রোয় উঠছিলাম, তো বেসিক্যালি কী হয়, তোমার কাছ থেকে 100 টাকা নেয়, তো 60 টাকা সিকিউরিটি ডিপোজিট কেটে নেয়। আর এমনি ব্যালেন্স দেয় 44 টাকা, ঠিক আছে? নর্মাল ব্যালেন্স, সেটা তুমি টিকিট হিসেবে ইউজ করতে পারো। তো 44 টাকার মধ্যে আমরা গেছিলাম দমদম থেকে রবীন্দ্র সদন। তো দমদম থেকে রবীন্দ্র সদন যেতে হচ্ছে কি 20 টাকা কেটে যায়, ঠিক আছে? আর মেট্রোর আবার রুল আছে, মেট্রোর কার্ডের রুল হচ্ছে কি 30 টাকার কম যদি থাকে তখন সেটা ইনভ্যালিড হয়ে যায়। তো সেই 30 টাকার কম যদি যে ব্যালেন্সটা থাকবে, তোমরা সেই ব্যালেন্সটা ইউজ করতে পারবে না। অবভিয়াসলি সবসময় ব্যালেন্স 30 টাকার উপরে থাকতে হবে। তো সেটা আসতে গিয়ে প্রবলেম হয়ে গেছিলো যখন আমরা পার্কস্ট্রিট থেকে আসছি। তখন কি করবো, তখন আমরা বেসিক্যালি মেট্রোয় যে টিকিট কাউন্টার থাকে, তো টিকিট কাউন্টারের লোকদের সাথে কথা বললাম, যে কথা বলে ব্যাপারটা ক্লিয়ার করলাম। যে ওরা একদম কনফার্মেশন দিল যে সিকিউরিটি ডিপোজিট যে 60 টাকাটা থাকে, সেই 60 টাকাটার সাথে আমরা যদি কার্ড ফেরত দিই, তখন যে ব্যালেন্সটা থাকে তখন আমাদের সেই ব্যালেন্সটাও ফেরত দিয়ে দেবে। তো আমরা যখন আসছিলাম তখন আমাদের টিকিট কাটতে হয়েছিল আরও 100 টাকা দিয়ে, ঠিক আছে? 100 টাকা যাওয়ার সময় দিয়ে কার্ড নিতে হয়েছিল, আবার 100 টাকা রিচার্জ করতে হয়েছিল যখন আমরা ফিরছিলাম পার্কস্ট্রিট থেকে। তখন ওই 100 টাকা রিচার্জ করতে গিয়ে তখনই আমরা জিজ্ঞেস করেছিলাম। তো যথারীতি আমরা দমদমে এসে আবার কার্ডটা ফেরত দিলাম। ফেরত দেওয়ার সাথে সাথে আমাদের পার হেড 150 টাকার 160 টাকা, মানে যেটা খরচ হয়েছিল সেটা বেসিক্যালি ফেরত দিয়ে দিয়েছিল। তো এটা অবভিয়াসলি তোমরা করতে পারো। তোমরা টেন্স হয়ে যাও, মেট্রো ইউজ করো। তোমরা যদি একদিন দুদিন মেট্রোতে জার্নি করতে যাও, তো তোমরা অবভিয়াসলি 100 টাকা দিয়ে কার্ড যাওয়ার সময় কার্ড নিতে হবে, বাট ফেরার সময় তোমরা আবার কার্ডটা ফেরত দিয়ে দাও। তো তাহলে তোমরা যে 60 টাকা সিকিউরিটি সেটাও পাবে, আর যেটা খরচ থাকবে অ্যামাউন্ট, ইউজেবল অ্যামাউন্ট যেটা বাকি থাকবে সেটাও তোমরা পেয়ে যাবে। তো এটা সুবিধা আছে, অবভিয়াসলি রিস্কের কোনো ব্যাপার নেই। তোমরা আরামসে মেট্রো যাতায়াত করতে পারো, ইউজ করতে পারো। হয়তো কোনো কারণে এখন টোকেন নেই, টোকেনটা এখন মেট্রোতে দেয় না, একদম ফাঁকা বলে। আবার খুব একদম ইউজ হয়ে গেলে মেট্রো প্রচুর লোক যখন যাতায়াত করবে, আবার আগের মতো যখন নর্মাল কন্ডিশনে আসবে, তখন হয়তো আবার টোকেন দেবে। আবার তোমরা টোকেন ইউজ করে নর্মাল যেরকম আগে যেতে সেরকমভাবে যেতে পারবে। হোপ ফর দ্য বেস্ট। হয়ে গেছে, জেনে গেছো পুরো ব্যাপারটা। এবার যাও ভ্লগের নেক্সট পার্টটা দেখো। নেক্সট পার্টে পার্কস্ট্রিটের চিড়িয়াখানার পুরো পার্টটাই তো বাকি, দেখো গিয়ে নেক্সট পার্টটা।
উই আর অ্যাকচুয়ালি অ্যাট আলিপুর জু। তোমাদের লোকেশানটা একটু বলে দিই। তোমরা যদি এখানে ফার্স্ট অফ অল আমরা যেরকমভাবে এসেছি দমদম থেকে মেট্রো করে, দেন রবীন্দ্র সদন থেকে তারপরে আমরা হেঁটে এসেছি, বাট ওখান থেকে তোমরা বাসেও আসতে পারো। বাসে করে ডাইরেক্ট তোমরা চিড়িয়াখানার সামনেই নামবে, আর হেঁটে তোমাদের 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। তো হেঁটে আসতে পারো, যদি তোমরা আসতে চাও হেঁটে আসতে পারো আরামসে, আড্ডা দিতে 3-4 জন মিলে। বাট বাসে আসাটা বেটার যদি তোমরা হাঁটতে না চাও। আর এছাড়া দমদম থেকে যদি না আসো, বিধাননগর থেকে আসতে পারো। বিধাননগর থেকে বাসে করে ডাইরেক্ট চিড়িয়াখানার সামনে না হবে, সেটাও তোমরা করতে পারো। দুটো ওয়ে আছে, আর তো উবার সবই আছে। তো যেটা চাও আসতেই পারো আলিপুর জু। আমি অনেক দিন আগে আলিপুর জুতে এসেছিলাম। এবার আমি আলিপুর জুতে এসেছিলাম একেবারে ছোটোবেলা, বাট বড় হয়ে গেছি এখন মনে নেই। আমি এসেছিলাম একদম বাচ্চাবেলা, তখন তার কী ছিল আমার লিটারালি মনেও নেই। তারপরে এত বছর পরে আবার আসছি। এখানকার এনভায়রনমেন্টটা বেসিক্যালি খুবই সুন্দর, আর অনেক কিছু জিনিসপত্র আছে, আর ফুড কোর্টও আছে। ফুড কোর্টে খেতে পারো তোমরা। দেখা যাক কী কী আছে, এক্সপ্লোর করি, তোমাদেরও দেখাই। এই যে সূর্যেন্দু বড় লোক বললাম না, আমাদের সবথেকে বড় লোক, দেখতে পাচ্ছ বড় সড়ো লেন্স নিয়ে। এটা কত এবার? এটা 55 120 দাঁড়া কত নিজেই জানে না, প্রফেশনাল ভাই। 55 to 50 55 250 mm লেন্স। আর এটা মানে ম্যাক্রো লেন্স। এটা কত? 1855। ঠিক আছে, দেখো প্রফেশনাল ডিএসএলআর একদম না ভাই, এসব ভুলভাল কথা। চিড়িয়াখানায় ঢুকলাম, ঢুকে অনেক কিছুই দেখলাম। তারপরে পিকনিক স্পট আছে অনেকগুলো, অনেক লোক পিকনিক করতে এসছে, ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া করছে। খাবারের অনেক স্টল আছে, জায়গায় জায়গায় অনেক ফুড কর্নার আছে। তারপরে হচ্ছে গিয়ে কোল্ড ড্রিঙ্কসের স্টল আছে, কভারের বসার জায়গা তো অনেক আছে। আর কভারের মধ্যে আমরা কী কী কভার করলাম এতক্ষণে? 4-5 রকমের বাঘ দেখলাম, তারপরে অনেক রকমের পাখি ছিল, অনেক রকমের পাখি দেখেছি। পাখির মধ্যে সাদা ময়ূর, এমু এইসবই দেখলাম। ম্যাক্সিমাম ম্যাকাও ছিল, সালফার কোকাটো ছিল, অনেক রকমের ভ্যারাইটিস অফ পাখি ছিল। আর স্পষ্ট দেখা যাচ্ছে, সেটা হলো মেন কথা। কিন্তু বাঘটা কত স্পষ্ট দেখা যাচ্ছে না, তো ওরা ভেতরে শুয়ে রয়েছে এরকম। আর রেয়ার জিনিস হোয়াইট টাইগার, সেটা অনেকক্ষণ ধরেই ভাবছিলাম ঘুরবো দেখবো, সেটা দেখতে পেয়েছি অবভিয়াসলি। তোমাদেরও দেখালাম, দেখলে হোয়াইট টাইগার ছিল, অনেকগুলোই হোয়াইট টাইগার আছে। আর চিতা আছে, এখন গন্ডারের সামনে পিছনে গন্ডার। আর জলহস্তি দেখেছি। তো তোমরা এখন দেখতে থাকো, আমরা এখন রেপ্টাইল সার্ভিসে যাচ্ছি, তো ওখানকার কিছু ফুটেজ তোমাদের দেখানো হবে। সেটিও চিড়িয়াখানা মোটামুটি কভার হয়ে গেছে, অনেক কিছুই দেখে নিয়েছি। তো চিড়িয়াখানা সম্বন্ধে তোমাদের একটা সাজেশান দেওয়া আছে। সাজেশানটা হলো গিয়ে, তোমরা যদি এখানে পিকনিকের একটা প্ল্যান করে আসো, যে পিকনিক করতে আসবে, ঘুরবে, তারপরে চিড়িয়াখানার সব অ্যানিমেলসগুলো দেখবে, খাবে দাবে, সব ওর মধ্যেই একদিনের প্ল্যান করে আসো, তো আরামসে আসতে পারো। বাট শুধু যদি চিড়িয়াখানা দেখতে আসো, শুধু চিড়িয়াখানার প্ল্যান করে আসো, বাট তাহলে বলবো একটু ভেবে এসো। কারণ কি, আমি যদি কম্পেয়ার করি আলিপুর চিড়িয়াখানা, আমি পুরীতে গেছিলাম নন্দনকাননে, ঠিক আছে, সেটা প্রায় 2-3 বছর আগে, ঠিক আছে। তো সেইটার সাথে আমি যদি কম্পেয়ার করি, নন্দনকাননে যে লেভেলের যত পশু আছে, যত ভ্যারাইটি আছে, আলিপুরে সেরকম তত কিছু নেই। অনেক কিছুই মিসিং আছে, অনেক কিছু আমরা দেখতে পাইনি। ওয়েদারের জন্য হতে পারে, বাট কিসের জন্য জানি না। অনেক কিছু রেপটাইল তেমন কিছুই ছিল না, ঠিক আছে। যার জন্য আমাদের রেপটাইল হাউসে ন্যাচারালি কী হয়, নন্দনকাননেও তাই ছিল, এখানেও লেখা আছে বোর্ডে যে রেপটাইল হাউসে ক্যামেরাটা শ্যুট করতে দেবে না, বাট ক্যামেরাটা শ্যুট করতে দিয়েছে। 2-1টা অল্প রেপটাইল আছে, অনেক কিছুই মিসিং আছে। আর হচ্ছে গিয়ে চারিদিকে আমরা যদি দেখি, চারিদিকে শুধু বাঘে ভর্তি, হরিণে ভর্তি, অনেক ভ্যারাইটির হরিণ আছে, অনেক ভ্যারাইটির পাখি আছে, পাখিতে ভর্তি। জেব্রা নেই, জেব্রা দেখতে পাইনি। তারপরে এবার শিম্পাঞ্জি দেখতে পাইনি, ভাল্লুক দেখতে পাইনি। এবার আমরা জানি না মিসিং করে গেছে কিনা জানি না, তোমরা এসছো কিনা জানো। তোমরা যদি আসো
তোমরা একটু দেখো, তোমরা একটু দেখে আমাকেও জানিও কমেন্টে যে তোমরা দেখেছো কি না, নাকি তোমরাও মিস করেছো। আমরা জানি না, আমরা আপাতত মিস করেছি, আমরা পুরোটাই কভার করেছি, বাট মিস করে গেছি, এরকম কিছু নেই কিনা জানি না, বাট মিস করে গেছি। সামনে যে ম্যাপ ওয়াইজ গেছিলাম সেখানেও ছিল না, ঠিক আছে। তো এটাই প্রবলেম হয়েছে আমাদের সাথে। আপাতত দেখা হয়ে গেছে, দেখে বেরিয়েছি, দেখে বেরিয়ে আমরা এখন খেতে যাবো। খেতে বেরিয়ে তারপরে যেটা প্ল্যান পার্কস্ট্রিট, অবশ্যই 26 ডিসেম্বর 25th পরের দিন, তো পার্কস্ট্রিট তো যেতেই হবে, পার্কস্ট্রিট যাবো তারপর। কমপ্লিট, তোমরা দেখলেই যে আর্সেলানে খেলাম। আচ্ছা, আর্সেলানে আমরা বিরিয়ানি আর থেকে চিকেন তন্দুরি খেলাম, বাট রেকমেন্ড করবো যদি, তো আর্সেলানে বিরিয়ানি জানি না এখন ফেস্টিভ সিজন বলে, বাট জানি না, ভিড় ছিল অনেক, কোয়ালিটি তেমন কিছুই ছিল না, ঠিক আছে। কোয়ালিটি তেমন মোটামুটি, খুব ডাউনই নয়, আবার খুব ভালো, একদম বিয়ন্ড ইমাজিনেশন লেভেলের কোনো খাবার এরকমও নয়। আর চিকেন তন্দুরিটা খেতে একটু ভালো ছিল, বিরিয়ানিটা তেমন, আর মাটনের পিসটা এটা ছিল, মাটনের পিসটাও তেমন মিডিয়াম, ঠিক আছে। আর একটা গোটা আলু দিয়ে দিয়েছিল, আলু এখানেই ব্যাপার, একটা গোটা আলু দিয়ে দিয়েছিল, আর মাটনের পিসটাও আমার মোটামুটি ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, খেয়ে এখন বেরিয়েছি, পার্কস্ট্রিটে ঘুরবো। এখনও পর্যন্ত লাইট ফাইট কিছুই জ্বলেনি, কবে বাজে হচ্ছে গিয়ে 3:53, 4টে বাজে প্রায়। তো দেখা যাক, যখন রাত হবে তারপরে তোমাদের সাথে দেখা করবো, দেখাবো পার্কস্ট্রিট কীরকম দেখাচ্ছে। আশা করা যায় 25 ডিসেম্বরে ম্যাক্সিমাম লোকজনই পার্কস্ট্রিট এসে ঘুরে গেছে। তো আমাদের কালকে আসা হয়নি কোনো কিছু প্রবলেমের জন্য, তো আমরা আজকে এসেছি। আজকেও তো অনেক কিছু দেখার আছে, তো সেগুলো সবই দেখবো, ঘুরবো, চল দেখা যাক। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together. It's so beautiful, you and me. Hey bong! So, এই ছিল আমাদের আজকে সারাদিনের জার্নি, চিড়িয়াখানা টু পার্কস্ট্রিট সব ঘোরা। আশা করি তোমাদের ভালো লেগেছে। পার্কস্ট্রিটের লাইট টাইট সবই তোমরা জানো, সবই জানো কীরকম সৌন্দর্য দেখা হয়, তাই জন্যই তোমাদের ক্লিপ দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা দারুণ সিনেম্যাটিক শট দিয়ে তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবভিয়াসলি করো, শেয়ার করো ভিডিওটা যত পারো। আর হ্যাপি নিউ ইয়ার, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই ভালো থাকো, কতটা ভালো করে কাটিও। তো ইয়া দ্যাটস ইট ফর টুডে, হোপফুলি ইউ গাইস হ্যাভ এনজয়েড দিস ভিডিও। সাবস্ক্রাইব করতে বল, সাবস্ক্রাইব বললাম, তার কতবার বলবো বলো? তুই 3-4 বার বলি, তাও যদি সাবস্ক্রাইব না করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনে প্রেস করে দিও, আর অল করে দিও। আর শেয়ার করো যত পারো, খুব শেয়ার করে। আর যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও, ভুল ভ্রান্তি যা হয় তোমরা কমেন্টে জানিও। আর অনেক কিছু সাজেশন দিয়েছি, কমেন্টে জানিও কীরকম লেগেছে, কী লেগেছে সব কিছু জানিও। সো দ্যাটস ইট ফর টুডে, হোপফুলি ইউ গাইস হ্যাভ এনজয়েড দিস ভিডিও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ গাইস ইন দ্য নেক্সট ওয়ান।